জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমনায় আহত ইসলামী বাংলাদেশের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা গণসংযোগ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আমাদের এই মহাসমাবেশ কেন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবিতে আমাদের এই মহাসমাবেশ। আলহামদুলিল্লাহ আমরা জানি জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী বাংলাদেশ। আমরা চাচ্ছি যে সংস্কার, বিচার এবং পিয়ার পদ্ধতি নির্বাচন, মানে এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমাদের মহাসমাবেশ। আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ভোটের তার হিসাব হোক, প্রত্যেকটা ভোটার তার ভোটের তার সম্মান পাক, তার অধিকার পাক। এই জন্যে আমরা পীর সাহেব চরমনায়ের যে আহ্বান করছে পিয়ার পদ্ধতি নির্বাচন, এই জন্য আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচনে আমরা আহ্বানে মাঠে নেমেছি। এই পিয়ার পদ্ধতি নির্বাচন হলে জনগণ তার সুফল ভোগ করতে পারবে। সুফল কি? যে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট জন্ম হবে না, বাংলাদেশে আবার পতিত স্বৈরাচার সৃষ্টি হবে না, জনগণ তার সুষ্ঠু একজন ন্যায়পরায়ণ শাসক পাবে এবং প্রত্যেক নাগরিক তার অধিকার ফিরে পাওয়ার জন্য ভালো জনপ্রতিনিধি সংসদে পাঠাবে। এই জন্য আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন। সর্বোপরি আমাদের পুরো বাংলাদেশটাই স্বাধীন হওয়ার পর অদ্যবধি 53 বছর যে সংস্কার প্রয়োজন ছিল, কোনো সংস্কার আমরা কাঙ্ক্ষিত আমরা পাই নাই। ওই পরিপূর্ণ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্যই আমাদের এই জাতীয় মহাসমাবেশ আয়োজন করা হয়েছে, যাতে করে এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে আমরা পুরা দেশবাসীকে আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। এই দেশের মানুষ বিগত 53 বছর যেই দুঃখ দুর্দশা লাঘব ছিলেন, দুঃখ দুর্দশা পোহায় ছিলেন, এর থেকে সে পরিত্রাণ পেয়ে আগামীতে সে একজন সুন্দর নাগরিক, সুন্দর সে একজন সরকার পাবে। আমরা চাই জনগণ বুঝতেছেন বা বলতেছেন বিগত 53 বছর যারা এই রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তারা কোনো দলই মানুষের অন্তরের ব্যথা বুঝে, মানুষের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র চালাতে পারে নাই। যারা এই ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই তাদের নিজের দলের আকাঙ্ক্ষা করতে ব্যস্ত ছিলেন, সন্ত্রাস সৃষ্টি করেছেন, চাঁদাবাজি করে নিজের দলের আকাঙ্ক্ষা গুছিয়েছেন, ব্যক্তি পূজারী হয়ে তার দলকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর পরিত্রাণের জন্য আমরা আগামী নির্বাচনে মানুষ চাচ্ছে যে 53 বছরের থেকে ইতিহাস দেখে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেন আমরা একটি সুষ্ঠু সুন্দর একজন সরকার গঠন হয়, একটা ইসলামী সরকার গঠন হয়, ওই লক্ষ্যে আমরা আমাদের কাজ আগায় দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি আগামীতে 2026-এ যে নির্বাচন হবে, ও নির্বাচন ইসলাম বিজয় হবে, হাত পাকার বিজয় হবে। পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী বাংলাদেশ আগামীতে সরকার গঠন করবে আশা ব্যক্ত করছি আমরা। ধন্যবাদ সকলকে।